অনেকের কাছে মনে হয় যে সঞ্চয় নিয়ে আমি বলছি, আজকের সঞ্চয় করাটা হচ্ছে কষ্টকর। কোনো হ্যাবিট কন্টিনিউয়াস তৈরি করা আর ধরে রাখা সব থেকে বড় কষ্টকর। কারণ ইনভেস্টমেন্ট একটা হ্যাবিট। তা আপনি যখন ইনভেস্টমেন্ট তৈরি করবেন, হ্যাবিট তৈরি করবেন, কষ্ট দেবে, বাট এই হ্যাবিটটা যখন স্কিলে এবং কোনো সাকসেসে আসবে, তাহলে কত আনন্দ। আজকের ভিডিওটা দেখুন, আপনাদের কাজে লাগবে। কারণ সঞ্চয় 5 লাখ বা 10 লাখ বা 20 লাখ বা 25 লাখ বা 50 লাখ, যার যেমন ইনকামের ক্ষমতা, তৈরি করা কষ্ট। বাট একবার তৈরি হলে 5 লাখ থেকে 50 লাখ, 10 লাখ থেকে 1 কোটি, 20 লাখ থেকে 2 কোটি, 30 লাখ থেকে 3 কোটি, 40 লাখ থেকে 4 কোটি, 50 লাখ থেকে 5 কোটি কত সহজে করা যায়। বাট এই যে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ তৈরি করাটা যতটা কষ্ট, তার থেকে অনেক সহজে আপনার তার পাশে আর একটা করে শূন্য বসে যাবে। দেখুন সেটা আজকের ভিডিওতে লাইভ এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাচ্ছি। কারণ তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা সত্যি না মিথ। আজকে ইকুইটি মার্কেট বা ইন্স্যুরেন্স বলুন, লাইফ ইন্স্যুরেন্স বলুন, সবই সরকার দ্বারা নিয়ন্ত্রিত। সরকার যখন এগুলো অপশন দিচ্ছে মানুষকে, যার যেটা ইচ্ছা সে সেটা করবে, তাই না? আপনারা কি বলেন? আমি কি বলেছি, জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। আমার কথা শুনে না বুঝলে না জানলে করবেন কি করে? কারণ মনোপলি আজকের ডেটে ভেঙে গেছে। প্রথমে আমাদের আজ থেকে 25 বছর আগে একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, 3টে জেনারেল ইন্স্যুরেন্স মানে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। আজকে কম্পিটিশনে কতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি, সে লাইফ হোক বা জেনারেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স হোক, কতগুলো কোম্পানি এসছে। সো যত কম্পিটিশন হবে তত সাধারণ মানুষের উন্নতি হবে। সো যারা অ্যাডভাইজার আছেন তারা নিজেদেরকে চেঞ্জ করুন কমেন্টস করার আগে। আপনারাও ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পরিণত হন না, তাতে আপনাদেরই মঙ্গল। সো সবাই ধরুন 1,000 করে টাকা যদি সবাই জমা দেন, দেখুন 5 লাখ হচ্ছে। পোস্ট অফিস, ব্যাংকে বা ইন্স্যুরেন্সে যদি 20 বছরে 1,000 টাকা করে জমা দেন, 5,27,000 টাকা করে পাচ্ছেন। সেম টাকাটা যদি এনপিএসে করেন, 20 বছর লাগছে 7 লাখ করতে। সেম টাকাটা যদি মিউচুয়াল ফান্ডে করেন, আপনার আসছে 14 লাখ সামথিং, মানে 95 লাখের কাছাকাছি। তাহলে এইগুলো খুব কষ্টকর, 20 বছর ধরে রাখা। এবার এটাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, যাদের যেমন ক্ষমতা। আমি ধরুন 10,000 করে করছে, সবাই 10,000 করে করছে। 1,000ও দিলাম, যাদের যেমন ক্ষমতা। কেউ 10,000 করে করছে, কারণ সবাইকার ইনকাম তো সমান নয়। তো 10,000 করে জমিয়ে পোস্ট অফিস বা এমআইএসে 20 বছর ধরে আপনার 50 লাখ হলো 20 বছরে, পোস্ট অফিসে এবং এলআইসিতে। সেম টাকাটা যেহেতু এনপিএসে রিটার্ন বেশি, আপনার 75 লাখ হলো। আর সেম টাকাটা মিউচুয়াল ফান্ডে রাখলে আপনার নিয়ার অ্যাবাউট 1.5 কোটি হলো, আপনারই টাকা। আর এই টাকাটা যদি মিউচুয়াল ফান্ডে হতো, আমি যদি এটা 14 বছর দিই, তাহলে আমার কত হলো? এখানে 20 বছর ধরে সেম টাকা 52 লাখ, আর এখানে সেম টাকা অনলি 14 বছর দিয়ে 56 লাখ। এখানে দিলাম 24 লাখ, এখানে দিলাম মাত্র 16,80,000। পার্থক্য দেখতে পাচ্ছেন? কারণ এর রিটার্ন গ্যারান্টি নয় বলে। সেম এনপিএস এর রিটার্নও গ্যারান্টি নয়, কারণ ট্যাক্স বেনিফিটের জন্য সবাই করছেন। বাট জানুন বুঝুন নিশ্চয়ই করবেন, জেনে বুঝে করুন, তাহলে আপনার আফসোস হবে না পরে। কারণ আমার কাছে যেসব মানুষ আছে পরে আফসোস করে, কেন এই ইনস্ট্রুমেন্টটা আমরা করি না। দুটোই তো রিস্ক, এই দুটো তো অবসোলেট হতে চলেছে। মানুষ যত দিন যাবে, জেনারেশন যখন চেঞ্জ হচ্ছে, এই দুটো অবসোলেট হতে চলেছে। তো এইগুলোকেও জানুন। এক সময় যেমন মোবাইল ফোন হাতে ছিল, টেলিফোন ছিল, তারপর আজকের যুগে সবার হাতে হাতে স্মার্টফোন। স্মার্টফোনের দৌলতে এই ওল্ড ইনভেস্টমেন্ট থিওরিগুলো অবসোলেট হচ্ছে। যারা জানছেন তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছেন। কারণ আপনি দেখুন 50 লাখ করতে 20 বছর নিয়েছে, আর একই মানুষ 50 লাখ করতে 14 বছর কম টাকা দিয়ে করেছে। তাহলে কারটা ভালো? কারটা ভালো আপনারা বলুন, কমেন্টসে লিখুন বা আমাকে হোয়াটসঅ্যাপে লিখুন। তা এই 50 লাখ করতে সবার কষ্ট হয়েছে, সবার কষ্ট হয়েছে। আমি যদি এনপিএসকে ধরি, এরও প্রায় 18 বছর লেগেছে। এই 17 দিয়ে দেখি,
এদের লেগেছে 20 বছর করে 50 লাখ করতে, এর লেগেছে 17 বছর, এর লেগেছে 14 বছর। তার মানে কি 14 বছরে এরা 24 লাখ দিয়েছে, 20 লাখ দিয়েছে, এ 16,80,000 দিয়েছে। কম টাকা দিয়ে আপনি বেশি রিটার্ন পাচ্ছেন, টাকা তো আপনার। সো জানুন, বুঝুন, তারপর ম্যাজিকটা দেখুন। 14 বছর লেগেছে বলো না আজকের কষ্ট, জমানো প্রথম 50 লাখ করাটা কষ্ট, তারপরে দেখুন 5 কোটিটা কত সোজা। ধরুন আপনার 30 বছর বয়স, 5 কোটি হয়ে গেছে। যদি আপনি এসআইপি কন্টিনিউ করে যান, ধরুন 14 বছর থেকে আপনি 20 বছর করলেন, 1.5 কোটি হয়ে গেল। তাহলে জাস্ট 6 বছর চেঞ্জ হয়েছে, 6 বছর আপনি 1 কোটি টাকা কত ফাস্ট করলেন। সমান দিয়েছেন এদের, এরাও 24 লাখ দিয়েছে, আপনিও 24 লাখ দিয়েছেন। আর এও 20 বছর এনপিএসও দিয়েছেন 24 লাখ, এ 75 লাখ, এ 1.5 কোটি। সো কত ফাস্ট হলো। এবার ধরুন আরো 5 বছর সবাইকে বাড়ান, সবাই তো এইভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করেন, সবাই 5 বছর করে বাড়ান, কত ফাস্ট হচ্ছে দেখুন। আপনার টাকা, প্রথম টাকাটা তৈরি করা 50 লাখ কষ্ট, তারপরে কত ফাস্ট হচ্ছে যদি আপনি ঠিক ইনস্ট্রুমেন্ট চয়েস করেন। দেখুন 1.5 কোটি, এইগুলো কত হচ্ছে, এর 82 লাখ হলো 50 লাখ থেকে, 10 বছর লাগলো। এর 75 থেকে 1 কোটি 32 হতে আরও 10 বছর লাগলো। আর এর 1.5 কোটি থেকে 3 কোটি 25, 10 বছরে হয়ে গেল। সো একই টাকা দিচ্ছি, কত ফাস্ট হচ্ছে। এবার যদি একটা ছেলে যে যখন যেভাবে ইনভেস্ট করবেন, কারো যদি ফাস্ট গ্রোথ লাগে সে এখানে বাড়াবে, কারণ একটা ছেলে যার যেমন ক্ষমতা, আমি সব রকম এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি এখানে 25,000 এসআইপি করে, তাহলে সে 25 বছরে কত করতে পারে, 8 কোটি। এই যদি এখানে 25%, 25,000 করেন, সব ইনস্ট্রুমেন্টগুলো এবার বসিয়ে নেবেন, আমি বসিয়ে দিচ্ছি যে কত ফাস্ট হচ্ছে দেখুন। এটাই যদি কেউ 25,000 করে 12 বছর করেন, সে 1 কোটি টাকার মালিক। কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিং যে বলি, টাইম হ্যাজ এ মানি, আমরা যে বলি পাওয়ার অফ কম্পাউন্ডিংটা কিসের ওপর হয়, যত টাইম দেবেন। সো এবার যদি আমি একটু করে টাইম বাড়াই, দেখুন আপনি কত তাড়াতাড়ি করে কোটিপতি হচ্ছেন। এবার 15 দিলাম, এই যে পাওয়ার অফ কম্পাউন্ডিং, 15 বছর আপনাকে ইন্টারেস্ট ওপর ইন্টারেস্ট দেবে, 1 কোটি 67। এবার দিলাম 20 বছর, 3 কোটি 74। এবার জাস্ট 25 বছর করে দিলাম, তাহলে 25 বছর ধরে আপনার টাকাগুলো, পুরনো টাকা খাটাচ্ছে 8 crore। আর এখানে 25 বছর ধরে আপনার যদি করি, আপনারা এই ইনস্ট্রুমেন্টগুলো অনেকে করেছেন, আমি দেখেছি, আমার কাছে এসছেন, জানুন, বুঝুন, দিয়ে করুন। আপনার নারে ইনফ্লেশন নামক রাক্ষসটা যদি টাইম ভ্যালুর সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারেন, আপনাকে শেষ করবে। কারণ আজকে যা জিনিসের দাম, কালকে একই থাকে না, দাম বাড়ছে। সবাইকে 75 লাখ দিয়েছেন, এর হয়েছে 25,000 টাকা, 7 পয়সা, তাহলে 2 কোটি 5 লাখ 75,000, এরও 2 কোটি 5 লাখ 75,000। সবাই সম্পত্তি বানাচ্ছেন, ক্রোড়পতি হচ্ছেন। এই যে একবার 10 লাখ বা 50 লাখ করতে পারলে মানসিক কত আনন্দ আপনাদের, তারপরেরটা অটোমেটিক্যালি তাড়াতাড়ি হয়ে যায়। এও বানাচ্ছে, এ আপনাকে কত দিয়েছে, সেই পাওয়ার অফ কম্পাউন্ডিংটাকে এনে দিয়ে। কারণ রিটার্ন বেশি, রিস্ক একটু থাকলে, জেনে বুঝে করলে লং রানে কেউ ঠকবে না। এই যে মার্কেট পড়েছিল, সবাই গেল, সব এসআইপি বন্ধ করে দিয়েছেন যারা অ্যাপের মাধ্যমে করেছেন। আমার নেক্সট ভিডিও একটা আসছে, দেখবেন রেগুলার কারা করে, অ্যাডভাইজাররা, ফাইন্যান্স যারা গাইড করে, তারা রেগুলার করবে। কেন করবে তার ব্যাখ্যা দেবো। আর যারা কোনো অ্যাডভাইজার নেই, এর মাধ্যমে করেছেন, তাদের এসআইপি মেজরিটি বন্ধ হয়ে গেছে। কারণ না জেনে না বুঝে শুধু রিটার্ন দিকে যারা করেছেন, সে নিয়ে আমার বিশেষ ভিডিও আসছে পরের সপ্তাহে। চোখের সামনে দেখলাম প্রথম 20 লাখ বা 50 লাখ বা করা কষ্টকর, বা 1 কোটি করাটা কষ্টকর, তারপরেরটা দেখলেন কত ফাস্ট হচ্ছে। 5 বছর অন্তর অন্তর টাকার কিভাবে গ্রোথ হচ্ছে, কারণ পুরনো টাকাগুলোও তো খাটছে। সো টাইম হ্যাজ এ ভ্যালু, টাইম দিন, পয়সা বানান। সো প্রথম 50 লাখের পেন, তারপরে গেন আর গেন। অতএব ভালো লাগলে বাঙালিদের মধ্যে প্রচুর ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।